আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখনকার আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। আজকের আলোচনার প্রেক্ষাপটটা হচ্ছে যে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ও সহিংস ঘটনা এক, এবং বাজারের ভিতরের প্রেক্ষাপটটা হচ্ছে যে গত জুলাইয়ের 16ই জুলাই মিড জুলাইয়ের পর থেকে এই প্রথম গত বৃহস্পতিবারে 500 কোটি টাকার দৈনিক লেনদেন ছাড়ালো। বর্তমানে গত দিন 53 পয়েন্ট বেড়েছে। আমরা এর আগে যা বলেছিলাম সেটা হচ্ছে যে আমরা চিত্রে দেখতে পাই যে এরকম এ, বি এবং সি এইরকম একটা কারেকশন হবে। এর আগের ভিডিও আলোচনাতে আমরা বলেছিলাম এবং অন্য একটি প্ল্যাটফর্মেও বলেছিলাম যে গত সপ্তাহে ওভারঅল ডাউন থাকবে এবং আমাদের মার্কেট সাপ্তাহিক ভিত্তিতে প্রায় 80 পয়েন্ট হারিয়েছে। এই প্রেক্ষাপটের আলোকে এখন আমরা কোথায় আছি সেটা দেখব। তো সেটা দেখার জন্য আমরা আওয়ারলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি। আওয়ারলি টাইম ফ্রেমে আমরা দেখি যে আমাদের 11ই জুন থেকে 10ই জুলাই প্রায় এক মাস আপট্রেন্ডে ছিল আমাদের ডিএসসি এক্স। এই আপট্রেন্ড চলাকালীন সময়ে সর্ববৃহৎ যে কাউন্টার ট্রেন্ডটা ছিল সেটাই হলো এই জায়গায়। সুতরাং এই কাউন্টার ট্রেন্ডটাই আমাদের জন্য বর্তমানে একটা সাপোর্ট হিসাবে এটা কাউন্টার ট্রেন্ড, চলমান আপ ট্রেন্ডের বিপরীতে। তাহলে এই সাপোর্ট থেকেই গত বুধবার এবং বৃহস্পতিবার মার্কেট পজিটিভ ধারায় ফিরে এসেছে। এছাড়াও আমরা আরেকটা বিষয় দেখি যে ডেইলি টাইম ফ্রেমে আমাদের যে সর্বশেষ 3টা ক্যান্ডেলস্টিক রয়েছে, এই 3টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্মিলিতভাবে 3 ইনসাইড আপ বার প্যাটার্ন তৈরি করেছে। এটাও বুলিশকে নির্দেশনা দিচ্ছে। এখন সবকিছুই গত 2 দিনে পজিটিভ ছিল। আমরা দেখি যে এই পজিটিভ হওয়া সত্ত্বেও আমাদের কাছে কিছু কিছু ভয়ের জায়গা রয়েছে। তার মধ্যে একটা হলো যে এখনো পর্যন্ত ডেইলি টাইম ফ্রেমে আমাদের ডিএসসি এক্স যে এই রেজিস্ট্যান্স লাইনকে ভাঙতে পারে নাই। তাহলে এই রেজিস্ট্যান্স লাইনকে ভাঙতে হবে। আরেকটা হলো যে আমাদের ওয়েভ পর্যালোচনা করি তাহলে দেখব যে আমরা এটা এখানে 1, 2, 3, 4 এবং 5 5টা ওয়েভ যথারীতি হয়ে গেছে। এখন সাপোর্টে আছে, বার প্যাটার্ন পজিটিভ, তাহলে এখন উঠে যেতে হবে। এরই প্রেক্ষাপটে আমরা বলতে চাই যে কোনো কারণে তাহলে লোয়ার লো আর করতে পারবে না। এই লোয়ার লো যখনই করবে তাহলে এটা বুঝতে হবে যে মার্কেট তার কাঙ্ক্ষিত লক্ষ্যে যাওয়ার পথে বাধাগ্রস্ত হইল। তাহলে আমাদের জন্য এই যে লো আছে 5254 অ্যাপ্রক্সিমেটলি, এটাই হচ্ছে আপট্রেন্ডে যাওয়ার জন্য যদি ব্যাক করে তাহলে এইটাই আমরা এখন ব্যবহার করতে পারি ইনভ্যালিডেশন হিসাবে। এটা হচ্ছে 5254।
এটা আমাদের ইনভ্যালিডেশন লেভেল, কোনো কারণে এই লেভেলটা ভেঙে নিচে আসলে, যেহেতু 5টা ওয়েভ হয়ে গেছে, এখন নিচে চলে আসলে এটা বিপদের কারণ হবে এবং ভবিষ্যৎ খারাপ হইতে পারে। এখন আমরা কি দেখতে চাই? তাহলে আমরা যেটা দেখতে চাই সেটা হলো যে ট্রেন্ড লাইনটা ভাঙতে হবে। এই ট্রেন্ড লাইনটা ভাঙতে হবে এবং স্টেবল হতে হবে এটার উপরে, এবং এটাকে পরবর্তীতে আর ব্রেকডাউন করা যাবে না। 1 2 নাম্বার হলো আমরা এখন আর কোনো রকমের লোয়ার লো দেখতে চাই না। লোয়ার লো হচ্ছে 5254, এইটার লো আর হতে পারবে না। ইন অর্ডার টু বি এ বুলিশ মার্কেট থাকতে হলে এটা আর নিচে মার্কেট আসতে পারবে না। নিচে আসার অর্থ হইল যে ভবিষ্যৎ খারাপ এবং মার্কেট বেয়ারিশ কন্টিনিউ করতে পারে, ডিপ কারেকশন হইতে পারে। এই পর্যায়ে আমরা তাহলে আমাদের কি রেজিস্ট্যান্স এবং ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সগুলা ঠিক করে ফেলি। তাহলে আমাদের ইমিডিয়েট যে টপটা আছে এখনকার জন্য, এইটাই হচ্ছে আমাদের বর্তমানের প্রেক্ষাপটে, বর্তমান অবস্থায় এইটাই হচ্ছে আমাদের কি রেজিস্ট্যান্স, এবং এটার পরিমাণ হচ্ছে 5442। হচ্ছে আমাদের বর্তমান অবস্থানের প্রেক্ষাপটে কি রেজিস্ট্যান্স, এবং ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স হচ্ছে আগে যে ছিল, এখন আমাদের ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে এই টপটা হচ্ছে 5632। তাহলে আপট্রেন্ডের জন্য যেটা বলেছিলাম যে এ বি সি, তৃতীয় বাহুটা আবার একটু ড্র করি। এটা এ, এটা কারেকশন বি, দেন সি। এই তৃতীয় বাহুটাই হচ্ছে গিয়ে আমাদের ট্রেডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা পথ। তাহলে আমরা অবজারভেশনে রাখবো দুইটা ইস্যু। একটা হলো যে এই রেজিস্ট্যান্স লাইন যেটা ছিল ডেইলি টাইম ফ্রেমে দেখিয়েছি, সেই রেজিস্ট্যান্স লাইনটাকে ব্রেকআউট করতে হবে ডেইলি টাইম ফ্রেমে, এবং লোয়ার লো করতে পারবে না। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।